ঘোরাঘুরি করা আমার অনেক পছন্দ। ঘুরতে কে না পছন্দ করে, সকলেরই পছন্দ ঘোরাঘুরি করা, তেমন আমারও পছন্দ। তো আমি আর আমার সখী, মানে আমার বান্ধবী বলতে পারো, সখী বলতে পারো, বিনাকে নিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে। তো যেখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম ওই জায়গাটা বিকেলবেলা বন্ধ ছিল, মানে জাদুঘরে। তো ওখানে না ঢুকতে পেরে আমরা তেজগুডাউন যাই। তেজগুডাউন গিয়ে এমন একটা টাইমে গিয়েছিলাম বিকেলবেলা, তখন ইফতারি টাইম ছিল, এজন্য একদম লোকজন কম ছিল। তবুও একটু সময় থাকি দুজনে, একটু ভিডিও করি, ঘোরাঘুরি করি। এরপর ওখান থেকে চলে যাই লঞ্চ ঘাটে, কারণ কখনো লঞ্চের সাথে শাড়ি পরে আমার ছবি তোলা, মানে শাড়ি পরে ভিডিও করা হয় নাই। তো এই জন্য বেশি কারণ ছিল। আর স্পেশালি বিনা যাচ্ছিল, ওর খুব ইচ্ছে করতেছিল, কখনো করে নাই, এই জন্য ও যাওয়াটা বেশি হয়েছে। তো আমি গিয়েছিলাম। তো দেখো আমাকে এই শাড়িটা কেমন লাগছে। আর এটা ছিল লংস আওলাত, হ্যাঁ প্রিন্স আওলাত নাকি এরকম একটা নামের। লংসটা ভীষণ সুন্দর, আমার কাছে লাইটিং সব মিলিয়ে খুব ভালো লেগেছে। এই জায়গাটা অনেক সুন্দর। তো আমাকে কেমন লাগছে লংসে শাড়ি পরে এরকম অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে আমরা এই সাইডের সামনের দিকটা যাই, ওই সাইডের লাইটিংটা বেশি ভালো ছিল। তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বরিশাল নদী বন্দর। তো ওখানে দাঁড়িয়েও আমি একটু ভিডিও করি। আর এত পরিমাণে লোকজন ছিল, কিন্তু আগের মতন সেই আমেজ বা জমজমাট নেই। পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ এখন 3টা ছাড়ে, আর আগে অনেকগুলো ছাড়তো, আর মানুষ ধরাইতো না, এখন অনেকটা কম ছাড়ে। তো তারপর আমরা বরিশালবাসী লঞ্চে চলতে, লঞ্চ উঠতে অনেক পছন্দ করি, আর আমারও ভালো লাগে। সো টাটা, যে পর্যন্তই, ভালো থেকো।